শীতের সকালে ঘুম থেকে উঠে দুই ভাই বোন মিলে বাইরে চলে আসলাম কুয়াশায় ঢাকা শীতের সৌন্দর্য উপভোগ করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমাদের ইচ্ছে ছিল কুয়াশায় ভেজা সরিষা ক্ষেত দেখার, যেটা আর দেখা হলো না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বাইরে অনেক কুয়াশা পড়েছে। কুয়াশা দেখার সাথে সাথে ভাই বোন মিলে বাইরে চলে গেলাম কুয়াশায় পা ভেজাতে আর কুয়াশা ভরা সরিষা ক্ষেতটা দেখতে। কিন্তু আজকে বাইরে এতটাই কুয়াশা পড়েছিল যে আমাদের সামনে কি রয়েছে সেটা আমরা দেখতে পারছিলাম না। সরিষা ক্ষেতটা ছিল এক পাশে আর আমি আর আমার ভাই মিলে হেঁটে গিয়েছিলাম আরেক পাশে। অনেকটা রাস্তা হেঁটে যাওয়ার পরও আমরা সরিষা ক্ষেতটা দেখতে পারিনি। তারপর আবারও বাসায় চলে এসেছি। বাইরে গিয়ে অনেক বছর পর শীতের এই কুয়াশা ভরা সকালটা উপভোগ করলাম। ইচ্ছে ছিল ভোর সকালে ঘুম থেকে উঠব, কিন্তু তার ওঠা হয়নি। আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু ঘড়িতে বেজেছিল সকাল 9টা। 9টা বাজেও বাইরে এতটাই কুয়াশা ছিল যেটা দেখে মনে হচ্ছিল এখন অনেকটাই ভোর। বাইরে এসে দেখলাম সবগুলো গাছপালা কি সুন্দর কুয়াশায় ভিজে ঠান্ডা হয়ে রয়েছে। আমার পাটাও কুয়াশা দিয়ে অনেক বছর পর ভেজালাম। আমার তো অনেক ভালো লাগছিল। আর এই সময়টা আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছিল, তাই আমি আর আমার ভাই মিলে খেতে এসে অনেকটা সময় কাটিয়েছি। আর সবগুলো গাছপালা ঘুরে ঘুরে দেখছিলাম। মাশাআল্লাহ, সব কিছুই আমার কাছে অনেক সুন্দর লাগছিল। বেশ কয়েক বছর পর শীতের সময় গ্রামে এসেছি। আমার ছোট ছোট বাচ্চাদের কারণে তাদেরকে নিয়ে শীতের সময় গ্রামে আসা হয় না। যেহেতু শহরের তুলনায় গ্রামে অনেক বেশি শীত পড়ে, তাদের ঠান্ডা লেগে যেতে পারে, এই জন্য আমি শীতের সময় গ্রামে আসি না। আর শীতের পিঠাও গ্রামে এসে খাওয়া হয় না। সবসময়ই আমার মা পিঠা বানিয়ে গ্রামে থেকে ঢাকায় নিয়ে যায়। এই বছরই শীতের সময় বাসায় এসে মা পিঠা বানাবে আর আমরা পিঠা খাবো। আমার কাছে কুয়াশায় ভেজা এই সরিষা ফুলটা মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। দেখতে অনেক সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। সকালে যতটা কুয়াশা দেখা গেছে, কিছুক্ষণ পর যখন রোদটা উঠলো সব কুয়াশা কেটে গেল আর বাইরে অনেক রোদ উঠেছিল। আমাদের বাসায় কাজ চলছিল, তাই বাসাটা পুরোটা এলোমেলো ছিল। আমার ছেলেটাকে নিয়ে বাইরে বের হয়ে পড়লাম বাচ্চাদের সাথে হাঁটাহাঁটি করতে। যেহেতু বাসায় আসার পর আমার কোনো কাজই করতে হয় না। আর সকালে আমি যে সরিষা ক্ষেতটা দেখতে চেয়েছিলাম সেটাই এখন আমি দেখতে যাচ্ছি সব বাচ্চাদেরকে নিয়ে। সরিষা ক্ষেতের ফুলগুলো তেমনভাবে ফুটে ওঠে নাই, কিন্তু তারপরও ক্ষেতটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর অনেক বছর পর এরকম সরাসরি সামনে থেকে আমি সরিষা ক্ষেত দেখলাম। এই যে সাদা বাসাটা দেখা যাচ্ছে, এখন আমি বাসায় চলে যাব। বাসায় গিয়ে দেখলাম এখানে সবাই মিলে পিকনিক করছে। আমার মা চাচিরা সবাই মিলে মুরগি কিনে এনেছিল। মুরগি আর শীতের সবজি দিয়ে এখানে খিচুড়ি রান্না করছে। মাটির চুলায় খিচুড়ি রান্না করলে সেই খিচুড়িটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর আমার তো খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। খিচুড়িটা রান্না করতে যেহেতু অনেকটা সময় লাগছে, সেই সময়টাতে আমি আর আমার মেয়ে আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। যেহেতু আমরা আমাদের দুপুরের খাবারটা টাইম মতন খাই, আমাদের ক্ষুধা লেগে গেছিলো, তাই খিচুড়ির আশায় না থেকে দুপুরবেলা আমার মা ডিম রান্না করেছিল আর সাথে ছিল পাতাকপি ভাজি। তাই মেয়ে আর মা মিলে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আর অন্যদিকে খিচুড়িটা রান্না করছিল। খিচুড়িটা যখন রান্না হয়ে গেল তখন কিন্তু সবাই গরম গরম খিচুড়ি খাচ্ছিল। আমি খাইনি, যেহেতু আমি ভাত খেয়েছিলাম। এখান থেকে একটু খিচুড়ি নিয়ে আমি চেষ্টা করলাম আমার ছেলেটাকে খাওয়ানোর, কিন্তু সে মুখেই দিল না। তারপর তাদেরকে নিয়ে আমি চলে আসলাম ছাদে। ছাদে মা কাপড়গুলো শুকাতে দিয়েছিল। কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে, এখন আমি শুকনো কাপড়গুলো ঘরে নিয়ে যাব। বিকেলবেলায় কুয়াশা পড়ে যায়, কাপড়গুলো আবারও ঠান্ডা হয়ে যাবে, তাই গরম থাকা অবস্থায় কাপড়গুলোকে আমি বাসায় নিয়ে রেখে এসেছি। তারপর আমার ছেলেটাকে নিয়ে একটু হাঁটতে বেরোয়েছি। সে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছিল, তাই তাকে তার খাবারটা খাইয়ে
তাকে নিয়ে বাইরে চলে আসলাম। মাশাআল্লাহ, সে অনেক খুশি ছিল। আর এখানে আসার পর সে আমার কোলে থেকে নেমে একা একাই হাঁটছিল। আমার ছেলেটা কিন্তু এই বয়সেই অনেক ফুল পছন্দ করে, তাকে রেখে আমি চলে এসেছি, তাই সে আমার সাথে রাগ করেছিল। আমি গাছে থেকে একটি ফুল ছিঁড়ে তাকে দিয়েছিলাম, আর সে ফুলটি নেওয়ার জন্য আমার কাছে চলে এসেছে। মাশাআল্লাহ, সে অনেক খুশি হয়ে গেছে। গ্রামের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন। গ্রামে তো আমার কাছে অনেক ভালো লাগে, আর আমার ছেলে মেয়েও অনেক খুশি থাকে এখানে আসলে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।